আসসালামু আলাইকুম। ও ভাই সাকলাইন, তুমি এটা কি কাম করলে ভাই? আজকে 50 রান খাসে বল করে গেছিল, আজকে বল করে দেয়া সে বলে তো লাইন লেন নাই, মানে মনে হচ্ছে তাকে বল করা থেকে মনে হচ্ছে আমার কাছে যেটা যে মনে হচ্ছে ভয় করিচ্ছে। অস্ট্রেলিয়ার ব্যাটার ওমরো মিশেল মার্শ আছে, তো মনে হচ্ছে ভয় করিচ্ছে, ভয়ে ভয়ে মনে হয় বল করিচ্ছে। আমার কাছে সিংকেই মনে হলো যে মনে হয় ভয়ে বল করছে, না সেটা লাইন, না সেটা লেন, না সেটা সুইং, কোনো কিছুই ছিল না। এবং ওয়াইড যে পাশ দিয়ে ওয়াইড সে পাশ দিয়ে খালি বল করিচ্ছিল কিন্তু সাকলাইন। তবে আমার কাছে মনে হচ্ছে সে ভয় পাইছে। প্রথমে 15 খাওয়ার পরে একবারে 4 ওভারে 53 রান, একটা উইকেট পাইছে, বাট এটা কিন্তু মানে কাজের উইকেট বলা চলে না। সে জায়গার দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া 196 রান করে ফেলাছে, যেটা কিন্তু চেস করা বাংলাদেশের জন্য অনেক কঠিনই প্রথমে মনে হইলেও এখন কিন্তু কন্ডিশন মোটামুটি ভালো। শেষ খবর, হৃদয় এবং হচ্ছে ভাত শামীম কিন্তু ব্যাট করছে। আশা করছি জিতবি, ভালো কন্ডিশনে এখন পর্যন্ত আছে বাংলাদেশ। যদি ঠিকঠাক ভাবে একটু একটা দুইটা ওভার যদি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কাজ দেবে। বাট অলরেডি কিন্তু ভাত শামীম গন কথা বলতে বলতে। তো বিষয় যেটা দাঁড়ালো যে সাকলাইনের যে বিষয়টা, যে আজকে কিন্তু যেভাবে রান করছে সম্পূর্ণরূপে তাকে দোষ দেওয়া যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি অভিষেক হয়, কেউ যদি নতুন কোনো প্লেয়ার অভিষেকে আসে, যদি কোনো টিমে আসে, তার কিন্তু প্রথমে একটু ভাই ঘাবলা হবেই, একটু সমস্যা হবেই ম্যানেজ করে নিতে। ইন্টারন্যাশনাল ক্রিকেট প্রেশার ক্রিয়েট হতেই পারে। তাই বলে তার ক্যারিয়ার এখনই শেষ হয়ে যাচ্ছে না। তার কিন্তু তার ভিতরে ট্যালেন্ট আছে, যথেষ্ট ট্যালেন্ট আছে, তার প্রমাণ কিন্তু সে বিপিএল এ দিয়েছে। তো ভাই টেনশনের কিছু নাই, এরকম হতেই পারে। তাকে আরো সুযোগ দেওয়ার পক্ষে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে তাকে কিন্তু খুব দ্রুত লাইন লেন ঠিক করতে হবে। নাহিদ রানাও কিন্তু প্রথম যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে লাইন লেন ছিল না বলে লিটনের কিন্তু গালি খেত। তো এখন কিন্তু নাহিদ কিন্তু স্টার হয়ে গেছে। তো সে জায়গার যে জিনিসটা যে সাকলাইনে স্টার হয়ে দিবি, বলবে না, ধৈর্য ধরা লাগবে। যদি ব্যাটিং এ যদি ঠিকঠাক ভাবে সুযোগ পায়, ব্যাটিংটা যদি কাজে লাগে, তাহলে কিন্তু কাম হবে, সম্ভব, আমি যতটুকু আমার বিশ্বাস। অপরপক্ষে মোস্তাফিজ যদি বিবেচনা করেন, সাকলাইনকে আমি আরো সুযোগ দেওয়ার পক্ষে, নেট ইন ক্লিন, এবং আমি চাই যে আরো সুযোগ পাক সাকলাইন, আরো নিজেকে প্রমাণ করার সুযোগ পাক। একটা ম্যাচ দুইটা ম্যাচে কোনো কিছু হয় না, তার ভেতর ট্যালেন্ট আছে, সে ট্যালেন্টটা সে তুলে ধরুক। বিসিবি চাই যে বিসিবি আরো তাকে সুযোগ দেয়। অপরপক্ষে যদি ব্যাটিং লাইন দেখেন, আজকে এখন পর্যন্ত যেটুকু রান করেছে ওপেনিং এ যদি দেখেন, সাইড কিন্তু সুন্দর একটা ওয়ানডে খেলে চলে গেছে, চোদ্দা ব্যাটিং। অপরপক্ষে তানজিদ তামিম কিন্তু যথেষ্ট ভালো টাচে ছিল। সীমায় সরকারের কথা আর কি বলবো ভাই, কি কারণে, কোন দুঃখে, কোন ক্রমে এক যে টি-20 লেছে, আল্লাহ পাক ভালো জানে, মানে কি দেখে লেছে এক, নিজেই মাথার মধ্যে কামই করে না। ওয়ানডের ব্যাটসম্যান কি করে টি-20 দিলে মাথার মধ্যে কাম টাম করে না। অপরপক্ষে যদি দেখেন, হৃদয় এখন পর্যন্ত টিকে আছে, সাকলাইন কিন্তু নামলো অলরেডি। টোটালি যদি ব্যাটিংটা দেখেন, আজকে মোটামুটি 6 ওভারে ভালো রান তুলছিল বাংলাদেশ, 72 রান, একটা উইকেট। সেখান থেকে কিন্তু অলরেডি কিন্তু 4 থেকে 5টা উইকেট পড়ে গেছে। তো এখান থেকে কামব্যাক করাটা বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে। বোলিংটা খুবই বাজে হয়েছে, খুবই বাজে বোলিং হয়েছে আজকে। মোস্তাফিজও খুব একটা ভালো বল করতে পারেনি। নাহিদ রানাও যে খুব বেশি ভালো করেছে, সবাই প্রায় 36-35 করে রান খাইছে। রিশাদের খুবই বাজে বোলিং ছিল, একমাত্র নাসুম কিন্তু ভালো বল করছে আজকে। সব মিলে যদি অ্যান্সার দেয় যে শুধু সাকলাইনকে দোষারোপ করলে হবে না, পিচ কন্ডিশনটা আজকে সবচেয়ে বড় ফ্যাক্ট আছে। পিচটা কিন্তু যথেষ্ট ভালো, এবং 200 রানের পিচ, ব্যাটিং পিচ। জানেন চট্টগ্রামের পিচ গুলো কিন্তু সবসময়ের জন্য যেটা হয় ব্যাটিং পিচ হয়, বৃষ্টি হলে একটু চেঞ্জ হয়। আজকের যে পিচ কন্ডিশন বাংলাদেশ যেটাতে খেলছে, আজকে যে পিচ কন্ডিশন, তাতে করে এ পিচে রান হবে 200, স্বাভাবিক। বা ভালো পিচেও কিন্তু বাংলাদেশ এখন ভালো বোলিং করছে। সে তুলনায় আজকে বোলিংটা খুব বাজে ছিল। রেঞ্জা যেভাবে শো চালাইছে, দুর্দান্ত লেভেলের ফিনিশিং, এবং টিম ডেভিডও কিন্তু ভালো লেভেলের একটা ফিনিশিং দিয়েছে, যার জন্য কিন্তু রানটা 150 হয়, 160 হয়, রানটা 196 পৌঁছেছে। সময় সাপেক্ষে বলে দেবে। তবে সাকলাইনকে নিয়ে অনেক কথা অলরেডি সোশ্যাল মিডিয়াতে চলছে, তাই আমি মনে করি যে সাকলাইনকে আরো সুযোগ দেওয়া উচিত, সাকলাইনকে আরো সময় দেওয়া উচিত। আরেকটু সময় দিলে হয়তো বা ভালো করবে। এবং আমি মনে করি তার হাতে যতটুকু হিটিং আছে, পাওয়ার হিটিং আছে, ঠিকঠাক ভাবে কাজে লাগালে বাংলাদেশের ম্যাচ উইনও কিন্তু তার পক্ষে কিন্তু সম্ভব। সব মিলিয়ে যদি আলোচনা করি, এখন পর্যন্ত খেলার যে কন্ডিশন, তাদের বিবেচনা করে বাংলাদেশের হাতে এখনো ম্যাচ আছে, চাইলে কিন্তু জেতা সম্ভব। বেস্ট অফ লাক, বাংলাদেশ জিতুক এবং অস্ট্রেলিয়াকে হারাক, এই কামনা করছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, ফেসবুক এবং ইউটিউব সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সালাম আলাইকুম।